রাধে রাধে, রাধে রাধে সবাইকে, রাধে রাধে। গুড মর্নিং ভাই সবাইকে, গুড মর্নিং। ওয়েলকাম টু সত্যম দা স্টাডি সেন্টার। সত্যম দা স্টাডি সেন্টারে তোদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোরা সবাই ভালো আছিস আর আগের ক্লাসগুলো খুব মন দিয়ে করেছিস। আজকে আমাদের ক্লাস 10 এর অনুপাত সমানুপাতের লেকচার নাম্বার 3। আগের আগের দুটো লেকচারে ভাই আমরা অনুপাত থেকে ক্লিয়ারলি বুঝেছিলাম ভাই, একদম সলিড ভাবে ভাই। আগের যে দুটো লেকচার পড়িয়েছিলাম সেখানে অনুপাত থেকে সলিড ভাবে বোঝানো আছে। অনুপাত চ্যাপ্টারটার নাম অনুপাত সমানুপাত, বাট আমরা টপিক পড়িয়েছিলাম অনুপাতটা। আজকে ভাই আমরা স্টার্ট করছি সমানুপাত। সমানুপাত জিনিসটা কি ভাই? সমানুপাত জিনিসটা কি? দেখ, চল দেখবি ভাই, ওই যে দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদের সমানুপাত বলে। দেখি বলছে দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদের সমানুপাত বলে। সমানুপাত জিনিসটা কি? দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদের সমানুপাত বলে। দেখ, অ্যাজ এক্সাম্পল আমি তোদের দিকে একটা জিনিস বুঝাচ্ছি, বলছে দুটো অনুপাতকে সমান হতে হবে নাকি? দুটো অনুপাত মানে কি? চারটে রাশি থাকবে। মানে আমরা শিখেছি ভাই অনুপাতে কি একটা অনুপাতে ভাই থাকে কত? দুটো রাশি। তাহলে দুটি অনুপাতে কোথায় থাকবে? দুটো আর দুটো, চারটা রাশি। দেখ, চারটে রাশির আমি অনুপাত করছি। আর এটা এটা ভাই তোরা মাথায় রাখবি, সবসময় সমানুপাতের চিহ্ন হচ্ছে এর চিহ্ন সমানুপাতের চিহ্ন হচ্ছে ভাই এরকম চারটে ডট। অনুপাতের চিহ্ন কি ভাই? আমাদের ছিল দুটো ডট, কিন্তু সমানুপাতের চিহ্ন কি হবে ভাই? চারটে ডট। কেন নাকি দুটো রাশির অনুপাত। তাহলে দেখ, দুটো অনুপাতের চিহ্ন ভাই, দুটো রাশির অনুপাত, তাহলে সেই জন্য দুটো অনুপাতের চিহ্ন। ক্লিয়ার? দেখ, এরপর আমরা উদাহরণে আসছি। চার কেজি এবং 10 কেজির অনুপাত। 4 কেজি আর 10 কেজির অনুপাত ভাই কি হবে? একটু তাড়াতাড়ি বল। 4 কেজি 10 কেজির অনুপাত, তাড়াতাড়ি বল ভাই। কেজি কেজি একক দুটো একই আছে, তাহলে কি করবো? 4:10 ভাই, একদম ছোট আকারে করতে হবে, কাটাকাটি করে। কত হচ্ছে এটা? 2 দিয়ে কাটলে হচ্ছে 2 2 গুণে 4, 2 5 10, তাহলে 2:5। এটা হলো, এটা হচ্ছে যে দুটি আলাদা রাশি। দেখ, এইটা একটা কেজির রাশি ছিল, এটা এটা পরিমাপের ক্ষেত্রে। ইয়ার পরে দুটো আলাদা, এটা একটা আলাদা হলে আর একটা নিয়ে আসছি আমি। 8 কিমি এবং 20 কিমি এর অনুপাত। 8 কিমি এবং 20 কিমি এর অনুপাত কি হবে ভাই? 8:20। 4 দিয়ে কাটছি, 4 2 গুণে 8, 4 5 20। দেখ ভাই, দুটা অনুপাত ছিল আমার, 4 কেজি আর 10 কেজি। আর একটা অনুপাত ছিল 8 কিমি আর 20 কিমি। দুটো ভাই আলাদা আলাদা অনুপাত, দুটো ভাই আলাদা আলাদা অনুপাত। কিন্তু ভাই ইয়াদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা ভাই দুটোরই একই বেরিয়ে গেল ভাই। অ্যান্সার আমার দুটোরই একই, ইকুয়াল। তাহলে আমি বলতে পারি যে এই দুটি অনুপাত সমানুপাত বটে। তাহলে আমরা বলতে পারি তো ভাই, এই দুটি অনুপাত হচ্ছে আমাদের সমানুপাত। তাহলে আমি বলতে পারি যে এগুলি, এই দুটি অনুপাত অনুপাত দুটি সমানুপাত। অনুপাত দুটি সমানুপাত। ক্লিয়ার? সবাইকার অনুপাতটা ক্লিয়ার হয়েছে? যে সমানুপাতটা ক্লিয়ার হচ্ছে বা সমানুপাত চিহ্ন হচ্ছে আমার চারটে ডট। একটা অনুপাত আর একটা অনুপাত, চারটে ডট। সমানুপাত জিনিসটা কি? দুটি অনুপাত পরস্পর সমান হলে
তাদের সমানুপাত বলে। দুটি অনুপাত কি? 4 কেজি আর 10 কেজি। 4 কেজি আর 10 কেজি। 4 আর 10 এর অনুপাত কি? 4:10। ভাঙাভাঙি বা কাটাকাটি করলে কত হচ্ছে? 2:5। 8 কিমি এবং 20 কিমি এর অনুপাত কত? 8:20। কাটাকাটি করলে 2:5। দুটারই ভাই প্রোডাক্ট কিন্তু একই, দুটারই প্রোডাক্ট একই। সেই জন্য আমি এই দুটো অনুপাতকে সমানুপাত বলতে পারি একদম। তাহলে সমানুপাতের কনসেপ্ট হচ্ছে আমার এইটা। ক্লিয়ার হয়েছে সবাইকার? নেক্সট, সমানুপাতি প্রপোর্শনাল। চারটি রাশি যদি এমন হয় যে প্রথম রাশি দুটির অনুপাত শেষ রাশি দুটির অনুপাত সমান হয়, তবে রাশি চারটিকে সমানুপাতি বলবো। দেখ, আমি ধরে নিলাম a, b, c, d চারটি রাশি। ক্লিয়ার? আমি ধরলাম a, b, c, d চারটি রাশি সমানুপাতি হলে তাদেরকে কিভাবে লেখা হতো? এ বলছে প্রথম দুটি রাশির, বলছে প্রথম দুটি রাশির অনুপাত। তাহলে প্রথম দুটি রাশি মানে কি? এই দুটি রাশি, এই দুটি রাশির আমি অনুপাত করছি a:b। শেষ দুটি রাশির অনুপাত, শেষ দুটি রাশির অনুপাত c:d। যদি সমান হয়, সমান মিডিলে সমান চিহ্ন, a:b সমান c:d, তবে রাশি চারটিকে কি বলবো ভাই? সমানুপাতি। তবে এই রাশি চারটি কি হবে? সমানুপাতি। যদি a:b সমান c:d হয়, মানে প্রথম দুটো রাশির অনুপাত শেষ দুটো রাশির অনুপাত যদি সমান হয়, তবে আমরা রাশিটিকে বলবো সমানুপাতি। ক্লিয়ার? চল নেক্সট দেখ, a:b সমান c:d। a:b টাকে আমি লিখতে পারি a/b সমান c/d। a/b সমান c/d। ক্লিয়ার কর। a/d না সরি, a/b সমান হচ্ছে c/d। দেখ, a/b সমান c/d। আমরা জানি ভাই এখানে গুণ করতে হলে কোনাকুনি গুণ করতে হয়। AD সমান BC, এর সাথে D এর গুণ হয়, মিডিলে সমান থাকলে A এর সাথে D এর গুণ হয়, B এর সাথে C এর গুণ হয়। তাহলে AD সমান BC, AD সমান BC। এইখানে যে ভাই AD আর BC টা যেটা পেলাম, AD আর BC যেটা আমরা পেলাম, এইখানের AD এইখানে যে ভাই AD আর BC আমি পেলাম, AD সমান BC, এই যে এই একটা সম্পর্ক পেলাম, এই সম্পর্কটা ভাই AD কে বলা হয় AOD। AOD এ প্রথম দুটো রাশি, অর্থাৎ প্রথম ও চতুর্থ পদ। হ্যাঁ, প্রথম ও চতুর্থ পদ কেন? কেন দেখ ভাই, এখানে এইটা হচ্ছে প্রথম পদ, এইটা হচ্ছে প্রথম পদ, আর ডি তে কত নম্বর পদ? 4 নম্বর, মানে চতুর্থ পদ। তাহলে এ ও ডি মানে প্রথম ও চতুর্থ পদ কে প্রান্তীয় পদ বলে। তাহলে সমানুপাতির ক্ষেত্রে প্রথম আর চতুর্থ পদ, তাই এখান থেকে তোরা ক্লিয়ার করতে পারিস। দেখ, এই যে আমরা অনুপাতটা পাইছি এখানে a:b সমান c:d, এখানে বল প্রান্তে কারা আছে? প্রান্ত মানে ধারে, প্রান্ত মানে কোনো একটা জিনিসের ধারে, মিডিলে নয়, ধারে। যেমন বিছানার ধার হয় দুটা, যেখানে আমরা শুয়ে থাকি বিছানার দুটো ধার হয়,
তাহলে সেরকম এই বোর্ডের দুটো ধার, এই একটা ধার, এই একটা ধার, এই দুটো প্রান্ত। তাহলে বল ভাই প্রান্তে কারা বসে আছে? এই স্ট্রাকচারটার মধ্যে প্রান্তে কারা বসে আছে? প্রান্তে বসে আছে ভাই আমার এ আর ডি। প্রান্তে বসে আছে এ আর ডি। তাহলে এ আর ডি যেহেতু প্রান্তে বসে আছে, সেই জন্য আমরা প্রথম আর চতুর্থ পদ প্রান্তে বসে, সেই জন্য তাদেরকে কি বলছে? প্রান্তীয় পদ। ক্লিয়ার? বি আর সি ভাই পড়ে আছে, তাহলে আমি লিখতে পারি বি ও সি মানে কি দ্বিতীয় ও তৃতীয়। দ্বিতীয় ও তৃতীয় পদকে মধ্যপদ বলে। নোট করবি সবাই, এ ও ডি প্রথম ও চতুর্থ পদ কে প্রান্তীয় পদ বলে, বি ও সি দ্বিতীয় ও তৃতীয় পদকে মধ্যপদ বলে। বি আর সি মধ্যপদ কেন? তারা এই স্ট্রাকচারটার মধ্যে ভাই মিডিল পজিশনে আছে, দুজনকার মিডিলে আছে, সেই জন্য এদেরকে বলা হয় মধ্যপদ। সবাই নোট ডাউন করবি লেখাটা। আরেকটা জিনিস, আরেকটা জিনিস তোরা নোট বলে একটু লিখবি, খাতা যত ক্লিয়ার রাখবি তত ভাই দেখতে সুন্দর লাগবে, আর দেখতে সুন্দর লাগলে ভাই পড়তে মজা লাগবে। ফার্স্ট হচ্ছে এইটা, সেই জন্য বলছি ভাই খাতাটাকে সুন্দরভাবে সাজাবি, কেন এইগুলো ভাই ভালো করে পড়লে তবে যাবি তো অঙ্কগুলো ভালো করে করতে পারবি। মানে সেই জন্য বলছি খাতাটাকে সুন্দরভাবে ভাই সাজাবি যাতে পড়তে ভালো লাগে। পরে 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 খাতাটা খুললে 1 মাস পর আর ওই খাতাটা খুলবি, তখন দেখে যাতে না মনে হয় যে না কেমনই ভাবে লেখা আছে পড়ায়। খাতাটা পরিষ্কার ভাবে সাজা যাতে পরে খুললে ভাই পড়তে মন করে। দেখ নোট বলে একটা লাইন লেখ, সমানুপাতি চারটি সংখ্যার সমানুপাতি চারটি সংখ্যার ক্ষেত্রে প্রান্তীয় পদ দুটির গুণফল এবং মধ্য পদ দুটির গুণফল সমানুপাতি চারটি সংখ্যার ক্ষেত্রে প্রান্তীয় পদ দুটির গুণফল এবং মধ্য পদ দুটির গুণফল সমান হয়। এটা তোরা একটু নোট ডাউন করবি, আমি এটা আসছি, এটা আমি দেখাই দেবো, কোনো অসুবিধা নেই, এটা আমি পুরো প্রুফ করে দেখাই দেবো, এটা আমি আসছি। মানে ধরতে গেলে কি, ধরতে গেলে আমাদেরকে এটা বলতে হবে যে এ ইজ টু বি সমানুপাতি সি ইজ টু ডি। প্রান্তীয় পদ দুটি গুণফল মানে এ আর ডি কে গুণ করতে হবে, বি আর সি কে গুণ করতে হবে, মানে এ গুণিত ডি কি বলেছে সমান হবে বি গুণিত সি। এটা ভাই আমি আসছি, এটা আমি কোনো অঙ্কের ক্ষেত্রে প্রমাণ করে দেখাবো, অসুবিধার কিছু নেই, টেনশন করিস না ভাই, দাদা তোদের সাথে আছে, অসুবিধা কিছু নাই। সমানুপাতি চারটি সংখ্যার ক্ষেত্রে প্রান্তীয় পদ দুটি গুণফল এবং মধ্য পদ দুটি গুণফল সমান হয়। ক্লিয়ার? সমানুপাতি সবাইকার ক্লিয়ার হয়েছে? সমানুপাতি সবাইকার ক্লিয়ার হয়েছে? যদি কারো ডাউট থাকে তো একবার বলতে পারিস, যদি কারো ডাউট থাকে তো একবার কমেন্ট কর ভাই।
দেখ একটা জিনিস লেখ, A/B সমানুপাতের চিহ্ন C/D। সবাই একটু লিখবি A/B সমানুপাতের চিহ্ন C/D। এই চারটে যে রাশি আছে, চারটে রাশি প্রত্যেকটার ভাই নিজস্ব নিজস্ব নাম আছে। চারটে রাশি প্রত্যেকটা নিজস্ব নিজস্ব নাম আছে, সে নামগুলো আমি বলছি। ফার্স্ট, এই যে ফার্স্টে যে এ বসে আছে, বা কোনো অনুপাতের ক্ষেত্রে যেটা প্রথমে থাকে তার নাম হচ্ছে প্রথম পদ। প্রথম সমানুপাতি, প্রথম সমানুপাতি বা প্রথম পদ। প্রথম সমানুপাতি বা প্রথম পদ। যেটা দ্বিতীয় নাম্বারে থাকে বা যেটা বি আকার আছে এখানে, সেটার নাম হচ্ছে দ্বিতীয় সমানুপাতি বা দ্বিতীয় পদ। সি এর নাম হচ্ছে তৃতীয় সমানুপাতি বা তৃতীয় পদ। ডি এর নাম হচ্ছে চতুর্থ সমানুপাতি বা চতুর্থ পদ। ক্লিয়ার? নোট ডাউন কর সবাই। বললাম যে তোদের দিকে যে ওটা আমি প্রুফ করে দেখাবো যে প্রান্তীয় পদ দুটি গুণফল সমান মধ্য পদ দুটি গুণফল। এটা আমি প্রুফ করে দেখাচ্ছি। দেখ একটা কোশ্চেন এসে আছে, যদি কোশ্চেন ওইটা পড়বে না যে প্রান্তীয় পদ দুটি গুণফল মধ্য পদ দুটি গুণফল সমান হচ্ছে কিনা, দেখো এরকম কোশ্চেন আসবে না। কোশ্চেন কিরকম আসবে আমি তোদের দিকে দেখাচ্ছি। তোকে ভাই কোশ্চেন করবে 2, 3, 4 ও 6 রাশি চারটি সমানুপাতে আছে কিনা দেখি। 2, 3, 4, 6 রাশি চারটি সমানুপাতে আছে কিনা দেখি। সমানুপাতে থাকার জন্য আমাদেরকে কি শর্ত ভাই ফুলফিল করতে হবে? একটাই শর্ত, প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মধ্য পদ দুটির গুণফল। দেখ এখানে প্রান্তীয় পদ দুটি কে কে আছে? 2 আছে আর 6 আছে। শর্তটা আগে আমি লিখে দিচ্ছি। প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মধ্য পদ দুটির গুণফল। সে শর্ত অনুযায়ী আমরা কাজ করছি। প্রান্তীয় পদ কে কে আছে? 2 আর 6, তাহলে 2 গুণিত 6 সমান কত হচ্ছে? 12। মধ্যপদ দুটো কে কে আছে? 3 আর 4, 3 গুণিত 4 সমান 12। দুটা সমান আসছে, দুটারই প্রোডাক্ট সমান আসছে। দাদা আসছে একদম।
তাহলে দুটোর প্রোডাক্ট যদি সমান চলে আসে তাহলে আমি বলতে পারি যে এই চারটে রাশির সমানুপাতে আছে, অবশ্যই বলতে পারি। তাহলে প্রান্তীয় পদ দুটো গুণ করলাম, সেখানে আমার উত্তর 12 এলো। মধ্য পদ দুটো গুণ করলাম, সেখানে আমার উত্তর 12 এলো। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে অতএব 2:3 সমানুপাত 4:6। তবে তো আমার এই শর্তটা ফুলফিল হলে তবে তো আমার অ্যাট দ্য এন্ড এই রেজাল্ট আসবে যে 2:3 প্রপোর্শনাল 3:4:6। ক্লিয়ার? তাহলে আমাদেরকে যদি কোনোদিন বলে যে রাশিটা সমানুপাতে আছে কিনা দেখাও, যদি আমাকে এরকম একটা প্রুফ করতে বলে যে সমানুপাতে আছে কিনা দেখি, তখন আমরা কি শর্ত ভাই প্রয়োগ করব? শর্ত একটাই, প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মধ্য পদ দুটির গুণফল। ক্লিয়ার সবাইকার? আরেকটা কোশ্চেন, আরেকটা সেম কোশ্চেন ভাই, আরেকটা কোশ্চেন চল। যদি বলা হয় -√2, 6, 1 ও -√18 রাশি চারটি সমানুপাতে আছে কিনা দেখি। ভাই নিজেরা ট্রাই করে উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানা। নিজেরা ট্রাই করে উত্তরটা তাড়াতাড়ি ভাই কমেন্ট বক্সে জানা। দেখ, শর্ত তো আমাদের লেখাই আছে, প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মধ্য পদ দুটির গুণফল। প্রান্তীয় পদ কে কে আছে? -√2, -√18। গুণ কর, ভাবার তো কিছু নাই, গুণ কর। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় ভাই? প্লাস। মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। রুট আর রুট দুটোরই রুট আছে, তাহলে একটা বড় রুট দিয়ে দে, 2 × 18। এখানে রুট আর রুট দুটোরই রুট আছে, দুটোরই মাথায় রুট আছে, তাহলে দাদা এরকম কেন গুণটা হলো? সিস্টেমটা একটাই, তোকে তাকে একটা গল্পের সাহায্যে আমি বুঝাচ্ছি। এই সবাইকার ভাই এইটুকু পুরো পার্টটাই ঠিক আছে, সবাইকার ভাই এই অংশটা ডাউট রয়ে যাবে যে √2 আর √18 দুটো কি করে দাদা গুণ হয়ে গেল। দেখ, দুটো কি করে একটা রুটের ভিতরে চলে এলো, তুমি এটা করলে কি করে? দেখ, একটা স্টোরির সাহায্যে তোকে আমি বুঝাচ্ছি, জিনিসটা শুনবি একটু ভালো করে। ধর আমি আছি আর আমার দাদা আছে দুজন। ক্লিয়ার? আমি আছি, আমার দাদা আছে দুজন। তাহলে কি হচ্ছে, ধর আমি আছি কলকাতাতে, দাদা আছে দিল্লিতে। আমি আছি কলকাতাতে, দাদা আছে দিল্লিতে। ক্লিয়ার? তাহলে কি হলো, কলকাতার কলকাতা আমি আমার আধার কার্ডটা নিয়ে গেছি, দাদা ওর আধার কার্ডটা নিয়ে গেছে। এবার যখনই কলকাতা কোনো লোক দেখছে, একটা লোক, কলকাতারই কোনো একটা লোক দেখছে যে আধার কার্ডে লেখা আছে যে অ্যাড্রেস মলিয়ান, আমার বাড়ি ভাই মলিয়ান, অ্যাড্রেস মলিয়ান, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। অ্যাড্রেস মলিয়ান, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, সান অফ জয়ন্ত আচার্য। কি হচ্ছে, দাদার আধার কার্ডে কেউ দেখছে, দাদার আধার কার্ডে কেউ দেখছে, সেখানেও লেখা আছে ভাই অ্যাড্রেস মলিয়ান, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, সান অফ জয়ন্ত আচার্য। দুজনকার আধার কার্ডে অ্যাড্রেস সান অফ জয়ন্ত আচার্য, দুজনকার অ্যাড্রেস একই, বাবার নামে একই। তার মানে কি? তার মানে কি ভাই, আমরা এক ঘরেরই ছিলেন, না একটা ঘরের মধ্যেই থাকি, দুজনে ভাই একটা ঘরের মধ্যে বসবাস করি। এখান থেকে এটাই তো বুঝাচ্ছে যে দুজনকার আধার কার্ডে ভাই বাবার নাম একই, অ্যাড্রেস একই। তাহলে কি ভাই, এখান থেকে কি বুঝাচ্ছে? দুজনে একটা ঘরের মধ্যেই থাকি। হতে পারে আমরা এখন বাইরে চলে গেছি, কিন্তু আমরা ঘর এলে একটা ঘরের মধ্যে থাকবো। তাহলে সেই রকম ইয়ার মাথায় রুট আছে, ইয়ার মাথায় রুট আছে, দুজনকে ভাই একটা সিম্বলাইজড করছে, শুধু রুট। মানে এর এর মাথাতে রুট আছে, এর মাথাতে রুট আছে, তাই ইয়ারও দুজন আলাদা আলাদা জায়গায় চলে গেছিল। যখন ইয়ারা বাড়ি ফিরলো, তখন কি একটা বাড়ির মধ্যে দুজনকে থাকতে হবে। তাহলে কি সেই জন্য একটা বড় রুট করলাম, 2 × 18।
ক্লিয়ার হয়েছে সবাইকার ব্যাপারটা? চল, প্লাসটা ভাই সামনে দেওয়ার আর দরকার নেই। 18 দুগুণে 36। রুট 36 এর মান কত? রুট 36 এর মান কত? যদি কেউ না বলতে পারিস এরকম করে নিবি, 36, 36 কতই কত হয় ভাই? 6 6 36। তাহলে করে নিবি রুটের ভিতরে 36টাকে ভাঙবি 6 গুণিত 6। একটা কনসেপ্ট আমরা ভাই ছোট থেকে শিখে আসছি যে রুটের ভিতরে যদি দুটো একই দেখতে জিনিস থাকে, সে তুই হতে পারিস দুটো একই দেখতে, তুই একই দেখতে দুটো থাকতে পারিস রুটের ভিতরে, বা দুটো মোবাইল ফোন, দুটো অ্যাপেলের ফোন একই দেখতে থাকতে পারে রুটের ভিতরে। যে কোনো কিছু যদি দুটো একই দেখতে জিনিস থাকে কিসের ভিতরে? রুটের ভিতরে, তাহলে ওটা বাইরে একটা চলে আসে। যদি ভাই দুটো এখানে আইফোন থাকতো একই দেখতে, তাহলে বাইরে কোটায় আইফোন আসতো? একটা। তাহলে সেরকম এখানে রুটের ভিতরে দেখতে কি আছে ভাই? দুটো একই, 6। তাহলে বাইরে কি চলে আসবে? শুধু 6। ক্লিয়ার? তাহলে রুট -√2 ইন্টু -√18 এর গুণফল কত ভাই? 6। নেক্সট, মধ্য পদ দুটির গুণফল 6 গুণিত 1 সমান 6। ভাই এই দুটাকে গুণ করলে আমি 6 উত্তর পাচ্ছি, এই দুটাকে গুণ করলে আমি 6 উত্তর পাচ্ছি। তাহলে কি এই চারটে রাশিকে সমানুপাতে লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে লিখে দিই আমরা সমানুপাতে। চল, তাহলে অতএব -√2 ইজটু 6 সমানুপাত 1 ইন্টু √18 -√18। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সবাইকার? যে সমানুপাতে আছে কিনা দেখার, সমানুপাতে আছে কিনা কিভাবে দেখব, সেটা কি প্রসেসে করতে হয় সেটা সবাইকার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, চল, তাহলে তোদের জন্য আমি একটা দিচ্ছি, এটা তোরা ঘরে করবি, অবশ্যই ভাই ঘরে ট্রাই করবি, আর উত্তর করে আমাকে কমেন্ট সেকশনে জানাবি। দেখ তোদের জন্য একটা দিচ্ছি। হ্যাঁ, এটা তোদের হোমওয়ার্ক। তাড়াতাড়ি তাড়াতাড়ি নোট কর। তাড়াতাড়ি নোট কর, তারপরে একটা ইম্পর্টেন্ট টপিক আসছি ভাই। যারা যারা এখনো নোট করিস নাই তাড়াতাড়ি নোট কর। আর যারা ক্লাসটা শুধু দেখছিস নোট করিস না, তাদের জন্য ভাই অপশন আছে, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবি, পুরা ক্লাস নোটটা তারা সেখানে পেয়ে যাবি পিডিএফ আকারে। অসুবিধার কিছু নাই ভাই। প্রথম সমানুপাতি নির্ণয় করার নিয়ম।
এরকম কিছু একটা দিয়ে দিল প্রথম সমানুপাতি, এটা তো আমাদের প্রথম সমানুপাতি, প্রথম সমানুপাতির জায়গায় আমি বক্স করলাম ইজ টু এ ইজ টু বি, সমানুপাত বি ইজ টু সি, এরকম একটা স্ট্রাকচার আমি করলাম। এখান থেকে আমি প্রথম সমানুপাতি কিভাবে বের করাবো তার একটা সূত্র ফর্মুলা আমি এখান থেকে ক্রিয়েট করব। দেখ, ধরি, মন দিয়ে একটু দেখবি ভাই সবাই, ধরি ধরি প্রথম সমানুপাতি সমান এক্স, যা কিছু তুই ধরতে পারিস, এক্স ওয়াই জেড যা কিছু। তাহলে আমি রিপিট করছি একবার, এক্স ইজ টু এ সমানুপাত বি ইজ টু সি। এইটা মানে ভাই আমি এরকম লিখতে পারি যে এক্স বাই এ সমান বি বাই সি। এটা মানে আমি এরকম লিখতে পারি এক্স বাই এ সমান বি বাই সি। অবশ্যই লিখতে পারো। নিয়ম আমাদের কি বলে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, তাহলে এক্স গুণিত সি সমান এ গুণিত বি, এক্স গুণিত সি সমান এ গুণিত বি। ক্লিয়ার? এরপরে কি করব, দেখ, একটা ছোট্টখাটো লাভ স্টোরি তোকে আমি শোনাচ্ছি, ছোটখাটো লাভ স্টোরি ভাই। এক্স ইয়ারা দুজন রিলেশনশিপের মধ্যে আছে, ইয়ারা দুজন রিলেশনশিপের মধ্যে আছে। এক্স হচ্ছে ছেলে, বয়, এই হচ্ছে গার্ল, আর ইয়ারা দুজন রিলেশনশিপের মধ্যে আছে। ইয়ারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বটে। ধর বি ফর বয়, আমি এই জায়গায় গার্ল বললাম। ক্লিয়ার? তাহলে কি হয় না, কলেজ বা স্কুলে গেলে দেখতে পাবি যে দুটা বন্ধু বা দুটা বান্ধবী, তারা এই বান্ধবীটা এই একটা বয়ফ্রেন্ড, এই বান্ধবীটা এই একটা বয়ফ্রেন্ড, তারা দুজন ভালো বান্ধবী, তারা একসাথে ঘুরছে চারজন। ইয়ার বয়ফ্রেন্ড ও ইয়ার বয়ফ্রেন্ড ও, তো সবাই চারজন একসাথেই ঘুরছে, তো সেরকম ভাই ইয়াদের মধ্যে বন্ডিংটা খুব ভালো আছে, তাই তারা একসাথেই ঘুরছে সবসময়, সমানের মধ্যে আছে মানে কি একসাথেই আছে সবসময়। এবার কি হয়ে গেল, এবার হয়ে গেল কি, ভুল করে এক্স আর সি এর যে রিলেশনশিপটা ছিল, এক্স আর সি এর যে রিলেশনশিপটা ছিল, সেই রিলেশনশিপটা কি হলো, হঠাৎ ব্রেক হয়ে গেল, হঠাৎ ব্রেক হয়ে গেল। মানে কি এক্স হয়তো অন্য অন্য কোনো মেয়ে ছেলেকে পছন্দ হলো, তাহলে এক্স বলছে আমি আর এই রিলেশনশিপটা রাখবো না, যা হয়, একে একবার দেখলে একে ভালো লাগবে, একে একবার দেখলে একে ভালো লাগবে, এরকম ব্যাপার। তাহলে এক্স এতদিন সি এর সাথে রিলেশনশিপে ছিল, তাহলে এবার বলছে না আমার সি এর সাথে আমি রিলেশনশিপে থাকবো না, আমি ব্রেকআপ করবো। তাহলে কি ওদের মধ্যে একটা ব্রেকআপ তৈরি হলো, ব্রেকআপের ঘটনা তৈরি হলো নাকি? চল, তাহলে ব্রেকআপের ঘটনা যখনই তৈরি হলো, তখন তো এক্স আর সি এর সাথে থাকবে না, এক্স আর সি এর সাথে তো থাকবে না ভাই। ক্লিয়ার? ব্যাপারটা শুন, এক্স আর সি এর সাথে থাকবে না, ব্রেকআপ হয়ে গেলে তো আর তো ভাই একসাথে থাকে না, থাকবে কোনে, তাহলে দুজন আলাদা হবে। তাহলে ই তো আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে ইয়াকে আলাদা করলাম, ইয়াকে আমি ভাই এখানে আলাদা করছি। দেখ, এক্স, সি আর নাই ভাই, এখানে এ গুণিত বি আছে, সি আর নাই, তাহলে সি কোথায় গেল, তাহলে ভাই সি গেল কোথায়? দেখ, সি কোথায় যাবে বল, সি কি চলে যাবে? না ভাই, সি কে তো আমাকে রাখতে হবে, এখানে অঙ্ক করছি, তোকে আমি বুঝাচ্ছি রিলেশনশিপ, আসল রিলেশনশিপ লয় ভাই, তোকে বুঝাচ্ছি। তাহলে সি কোথায় যাবে? দেখ, ইয়ার দুজন ভাই ভালো বন্ধুত্ব ছিল, সি এর সাথে এর, কেন দুজনে মেয়ে ছিল তো, সি এর সাথে এর ভালো বন্ধুত্ব ছিল, তাহলে ইয়ার দুজন একসাথে থাকতো, তাহলে কি হচ্ছে, ইয়ার বয়ফ্রেন্ড ইয়ার বয়ফ্রেন্ড তাহলে ইয়ার দুজন একসাথে ঘোরাঘুরি করতো, অসুবিধার কিছু নয় ভাই। তাহলে কি হলো না, এবার কান্নাকাটি করতে আরম্ভ করলো সি, যে আমার সাথে ব্রেকআপ হয়ে গেছে,
মেয়েদের মনে একটা ভাই কি চলে যে আমার হয়েছে তাহলে ই শান্তিতে আছে, দেখ ইয়ার বান্ধবীটা হচ্ছে এ, সি এর বান্ধবী হচ্ছে এ, তাহলে এ এ কি করছে বি এর সাথে বেশ ভালো রিলেশনশিপে আছে, তাদের মধ্যে একটা ডিপ রিলেশনশিপ তৈরি হয়েছে, খুব ভালো আছে তারা, ঘুরছে একসাথে, ফিরছে, খাচ্ছে, সবকিছু করছে, একসাথে আছে, ক্লিয়ার। তাহলে সি দেখে, সি কি করছে ওইটা দেখে জ্বলছে, ক্লিয়ার। ওর যা মনে মনে হিংসা হচ্ছে যে আমারটা কাটি গেল ই ভালো আছে, আমারটা কাটি গেল ই ভালো আছে, এরকম একটা ব্যাপার, ওর মধ্যে একটা আগুন তৈরি হচ্ছে। তাহলে ও কি করবে, মনে মনে ভাববে যে আমি ইয়াদের রিলেশনশিপটা ভাঙবার চেষ্টা করব, আমি এ আর বি এর যে রিলেশনশিপ আছে, এ আর বি এর রিলেশনশিপটাকে ভাঙার চেষ্টা করব। কিভাবে চেষ্টা করব, ও ডাইরেক্ট যাইবার বলবে যে তোরা ছাড় ছাড়ি বলবে না, ও কিভাবে বলবে, তলা তলে চেষ্টা করবে, তলে তলে ভাই চেষ্টা করবে কোনো কিছু করার, তলে তলে। তাহলে সেরকম ভাই তলে তলে চেষ্টা করার জন্য ই তো ইয়ার সাথে তো ব্রেকআপ, ইয়ার সাথে থাকবে না, ই কি করবে, ই ইয়াদের তলে যাই পর তলে তলে চেষ্টা করবে যে এ আর বি এর রিলেশনশিপটাকে ভাঙবা। তাহলে তাহলে আমরা এক সমান কি পাই গেলাম, এ গুণিত বি বাই সি, ক্লিয়ার। এক সমান কি পেলাম, এ গুণিত বি বাই সি। তাহলে এ মানে কি ছিল, এ মানে ছিল আমাদের দ্বিতীয় পদ, তাহলে আমি বলতে পারি যে এক্স ছিল তো আমাদের প্রথম পদ, তাহলে আমি বলতে পারি যে প্রথম পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই চতুর্থ পদ। প্রথম পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই চতুর্থ পদ। নোট ডাউন কর সবাই সূত্রটা, প্রথম পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তারপর আমি অঙ্কে আসছি। এই ঘটনাটা ভাই ভালো করে বুঝবি, যে ঘটনাটা বললাম, যে সূত্রটা আলে কোথার থেকে, ইয়ার তো মন যায় ভাই একসাথে থাকবে, কিন্তু থাকতে পারছে না, ইয়ার থাকতে দিচ্ছে না ওর সাথে, তাহলে ও কি করবে, যে ইয়াদের মধ্যে রিলেশনশিপ যেটা আছে সেটা ব্রেকআপ করার জন্য চেষ্টা করবে, কেমন ভাবে চেষ্টা করবে, তলে তলে। তাহলে সি কে তুই তলেলি চলে আয়, এ আর বি এর তলেলি চলে আয়, এবার তলে তলে চেষ্টা করবে, যা কিছু করে হোক, সেটা উহাদের ব্যাপার, আমার ব্যাপার নয়, আর তোদেরও ব্যাপার নয়, তোদের শুধু জিনিসটাকে বোঝা দরকার। রিয়েল লাইফে কেউ ভাই অ্যাপ্লাই করিস নি, এটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। ওকে, দেখ এরপর আমি অঙ্কে আসছি, যে এখান থেকে কিরকম অঙ্ক আসতে পারে। এই প্রথম সমানুপাতি নির্ণয় করার যে টপিকটা আমি লিখলাম, এখান থেকে কিরকম অঙ্ক আসতে পারে এবার আমি বলছি। সাপোজ x:9 সমানুপাত চিহ্ন 12:18 হয়, তবে x এর মান নির্ণয় করো। তোরা ক্লাস 5-এ নয়, তোরা ক্লাস 5, 6, 7 এরকম পজিশনে নয়, তোরা ক্লাস 10, আর মিনিমাম 9 মাস পর মাধ্যমিক দিবি। তাহলে তোদের দিকে ভাই ডিরেক্ট এরকম কোশ্চেন করবে না যে প্রথম সমানুপাতি নির্ণয় করো, তাহলে তো ভাই সবাই বলে দিবে যে এ গুণিত বি বাই সি, মানে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তোদের দিকে কোশ্চেন করবে কি এরকম যে x:9 সমানুপাত 12:18, তাহলে x এর মান কত, তোকে এখান থেকে বুঝে নিতে হবে x কোথায় আছে, প্রথম সমানুপাতি, তাহলে আমাকে নিশ্চয়ই প্রথম সমানুপাতি সূত্রটা ইউজ করতে হবে, ক্লিয়ার। চল x:9 মানে x/9 সমান 12/18, 12/18, ইয়ার সাথে ইয়ার গুণ, যেটা আমি বলেছি ইয়ার সাথে ইয়ার গুণ, তো কর x গুণিত 18 9 গুণিত 12, এক্স বলছে আমি রিলেশনশিপ ব্রেকআপ করব, তাহলে ব্রেকআপ করলে ও যাবে কোথায়, ও যাবে কোথায়, 18 যাবে কোথায়, 18 যাবে কোথায় ভাই, 9 আর 12 যে রিলেশনশিপ আছে তাদেরকে ব্রেকআপ করানোর চেষ্টা করবে কে, 18, কেমন ভাবে চেষ্টা করবে, তলে তলে, বারবার ধরে ভাই এইটাই মনে রাখবি গল্পটা,
তলে তলে ব্রেকআপ করানোর চেষ্টা করবে। 9 দুগুণে 18, 2 6 12, তাহলে x সমান কত? 6। x সমান 6, তাহলে প্রথম সমানুপাতি বা x এর মান কত? 6। ক্লিয়ার? তোদের দিকে এরকম কোশ্চেন আসবে, তাহলে অতএব নির্ণয় সমানুপাতি হচ্ছে 6:9, 12, 18। আর যদি মনে হয় যে তোদের x এর মানটা 6 বেরিয়েছে, ডাউট হচ্ছে, তখন তোরা বুঝবি কি করে যে এটা আমার x এর মানটা 6, উত্তরটা ঠিক না ভুল? বুঝার একটাই জিনিস আমি বলে দিচ্ছি। তোদের দিকে বলেছিলাম যে এই প্রান্তীয় পদ দুটো গুণ করবি, মধ্য পদ দুটো গুণ করবি, দেখবি যদি দুটো সমান হয়ে যায় তাহলে জানবি যে না x এর মানটা ঠিক আছে। দেখ 18 6 কত হচ্ছে? 18 6 108, 12 9 গুণ করলে 108, তো দুটোই মিলিয়েছে, তার মানে নিশ্চয়ই x এর মানটা ঠিক আছে। ক্লিয়ার? সবাইকে প্রথম সমানুপাতি নির্ণয় করা ক্লিয়ার হয়েছে? কমেন্ট করে জানা ভাই, কমেন্ট কর যে প্রথম সমানুপাতি নির্ণয় করা ক্লিয়ার হয়েছে। কমেন্ট কর, কমেন্টে থামস আপ চিহ্ন দে ভাই। নেক্সট, দ্বিতীয় সমানুপাতি নির্ণয় করার নিয়ম সেম অ্যাজ ইট ইজ। আমরা দ্বিতীয় সমানুপাতি বা দ্বিতীয় পদের জায়গায় বক্স করব। ধরি দ্বিতীয় সমানুপাতি সমান x, তাহলে a বাই x সমান b বাই c, কোনাকুনি গুণ হয়, ac কোনাকুনি গুণ, তাহলে x গুণিত b সমান a গুণিত c। কি বলেছি ভাই? x এর সাথে আর ব্রেকআপ হবে। x এমন একটা জিনিস সে পছন্দ করে নাই যে একসাথে থাকবো। এক্স এমন একটা জিনিস সে পছন্দ করে নাই যে একসাথে রিলেশনশিপে থাকবো। তাহলে ও কি করবে? ও এর সাথে ব্রেকআপ করবে। ব্রেকআপ হয়ে গেলে এক্স একা থাকি যাবে, তাহলে ব্রেকআপ হলে বি কোথায় যাবে? ইয়াদের তলে, কেননা ইয়াদের দুজনকার রিলেশনশিপটাকে ব্রেকআপ করার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি সূত্র কি পেলাম? এক্স কি? এক্স হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে আমি সূত্র পেলাম যে দ্বিতীয় পদ সমান এ হচ্ছে প্রথম পদ গুণিত সি হচ্ছে চতুর্থ পদ বাই বি হচ্ছে তৃতীয় পদ। ক্লিয়ার? দ্বিতীয় পদ সমান প্রথম পদ গুণিত চতুর্থ পদ বাই তৃতীয় পদ। একটা অঙ্ক তাড়াতাড়ি। ক্লিয়ার? 8 বাই ওয়াই সমান 2 বাই 21, কোনাকুনি গুণ, ওয়াই গুণিত 2 সমান 8 গুণিত 21, তাহলে ওয়াই বা এক্স যে কোনো একজন কি চায়? যে একা থাকবো, রিলেশনশিপে থাকবো না। তাহলে 2 কে বিরাই যেতে হবে, তাহলে 2 বিরাই পর কোথায় যাবে?
ইয়াদের নিচে ইয়াদের ব্রেকআপ করানোর চেষ্টা করবে। কেমন ভাবে? তলে তলে। 2 4 8, 21 গুণিত 4, 21 গুণিত 4 গুণটা দেখ, 4 1 4, 4 দুগুণে 8। তাহলে y এর মান কত পেলাম? 84। y এর মান 84। তাহলে অতএব নির্ণীয় অনুপাতে কি হবে বা সমানুপাতে কি হবে? 8:84 সমানুপাত 2:21। যদি মনে হয় যে ভুল হচ্ছে, ডাউট লাগছে, কি করবি? প্রান্তীয় পদ দুটো গুণ করবি, 21 8 168, 84 দুগুণে 168, দুটারই গুণফল ভাই মিলিয়েছে, তার মানে এই অঙ্কটা ঠিক। ক্লিয়ার? দ্বিতীয় সমানুপাত নির্ণয় করার নিয়ম। চল এবার আসি তৃতীয় সমানুপাত। তৃতীয় সমানুপাত বা তৃতীয় পদের জায়গায় বক্স কর, বাকি জায়গাগুলো ফুলফিল কর। ধরি তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে a ইজ টু বি সমানুপাত চিহ্ন x ইজ টু সি, তাহলে a বাই বি সমান x বাই সি, কোনাকুনি গুণ b গুণিত x সমান a গুণিত সি। x কোনোদিনও চায় না যে আমি রিলেশনশিপের মধ্যে থাকবো, তাহলে x একা থাকবে সব সময়। x b কি করবে? কি এদের নিচে চলে আসবে। তাহলে x সমান a গুণিত সি বাই বি। এখান থেকে আমি সূত্র কি পাচ্ছি? x আমার কি পদ? x হচ্ছে আমার তৃতীয় পদ, তাহলে আমি এখান থেকে একটা সূত্র পাচ্ছি, তৃতীয় পদ সমান a কি প্রথম পদ গুণিত সি চতুর্থ পদ বাই বি কি দ্বিতীয় পদ। তাহলে তৃতীয় পদের সূত্রটি কি বের করানো? প্রথম পদ গুণিত চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। একটা অঙ্ক তাড়াতাড়ি ভাই। কোনাগুনি গুণ x গুণিত 35 সমান 10 গুণিত 42। x একা থাকতে চাই, তাহলে 10 গুণিত 42 বাই 35। দেখ কাটাকাটিটা দেখ, এখানে 0 আছে, এখানে 5 আছে, লাস্টের ডিজিট গুলো দেখবি। যদি কোনো সংখ্যার লাস্টের ডিজিটে 0 বা 5 থাকে, তাহলে সেগুলো সব সময়, সেই সংখ্যাগুলো সব সময় 5 দ্বারা বিভাজ্য বা 5 দ্বারা কাটাকাটি যাবে। তাহলে ইয়ার লাস্টে 0 আছে, তার মানে নিশ্চয়ই 5 দিয়ে যাবে, আর ইয়ার লাস্টে 5 আছে, নিজেও 5 দিয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10, 5 7 35। ক্লিয়ার? দেখ 7 6 42, তাহলে পড়ে আছে কি 6 গুণিত 12, সরি 2 গুণিত 6, তাহলে x সমান কত? 2 গুণিত 6 করলে কত হয়? 12। তাহলে x এর মান পাই গেলাম আমি 12। ক্লিয়ার? তাহলে অতএব নির্ণয় সমানুপাতিটি কি হবে?
10:35 সমানুপাতি 12:42। ক্লিয়ার? নেক্সট, চতুর্থ সমানুপাতি নির্ণয় করার নিয়ম অ্যাজ ইট ইজ সেম ভাই। চতুর্থ সমানুপাতির জায়গায় বক্স। ধরি চতুর্থ সমানুপাতি সমান x, a/b সমানুপাত c/x, লিখতে পারি a/b সমান c/x। ক্লিয়ার? তাহলে a ইন্টু x সমান b ইন্টু c। x কি বললাম, রিলেশনশিপে থাকতে ইচ্ছুক নয়, তাহলে x সবসময় চাই আমি একা থাকবো। তাহলে একা থাকতে গেলে ভাই রিলেশনশিপে কে কে আছে, x আর a, তাহলে a কে অন্য জায়গায় যেতে হবে। তাহলে a কোথায় যাবে, এই রিলেশনশিপ সদ্য ওদের ব্রেকআপ হলো, ও চাইবে যে এই রিলেশনশিপটাও ব্রেকআপ হোক। আমি আমি খারাপ আছি, আমার বান্ধবী কেন ভালো থাকবে? ব্যাপার তো হচ্ছে এইটাই যে আমি খারাপ আছি, আমার বান্ধবী কেন ভালো থাকবে, আমার বান্ধবীকেও খারাপ করাবো। ক্লিয়ার? চল, তাহলে x সমান b ইন্টু c বাই a। এখান থেকে আমি কি সূত্র পাচ্ছি, x কি চতুর্থ পদ, x কি ভাই চতুর্থ পদ। চতুর্থ পদ সমান কি পাচ্ছি, b দ্বিতীয় পদ গুণিত c তৃতীয় পদ বাই a প্রথম পদ। তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। একটা অঙ্ক তাড়াতাড়ি। 75:50 সমানুপাতিক 3x হয়, তবে x এর মান নির্ণয় করো। তবে x এর মান নির্ণয় করো। ভাই নিজেরা ট্রাই কর, সেম এই সূত্র বস করা, নিজেরা ট্রাই কর, উত্তরটা কমেন্ট সেকশনে জানা। 30 সেকেন্ড টাইম তোদের হাতে, চল ট্রাই কর। টাইম শেষ, চল। ব্যাপারটা ক্লিয়ার সবাইকার? 75:50 কে লিখতে পারি 75/50 সমান 3/x, ইয়ার সাথে ইয়ার গুণ, ইয়ার সাথে ইয়ার গুণ, x ইন্টু 75 3 গুণিত 50, তাহলে x সমান
3 গুণিত 50 বাই 75 কি করে হলো? এইখানে হয়েছে, তাই হলো এখানে। আমি বলেছি ভাই, যাদের যাদের লাস্টের ডিজিটে 5 বা 0 থাকবে তারা সবসময় 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা কাটাকাটি যাবে। দেখ, 50 লাস্টে 0, 75 লাস্টে 5, নিশ্চয়ই আর 5 দ্বারা কাটাকাটি যাবে। 5 10 50, 5 15 75। দেখ, ইয়ারও লাস্টে 5, ই 0, ইয়ারও লাস্টে 5, আরো 5 দিয়ে কাটাকাটি যাবে। 5 দুগুণে 10, 5 3 15। দেখ, এখানে 3, এখানে 3 কাটছে, তাহলে পড়ি থাকছে কত? 2। তাহলে x সমান 2। ক্লিয়ার সবাইকার? x সমান 2। তাহলে নির্ণীয় সমানুপাতটা কি হবে? 75:50 সমানুপাত 3:2। যদি মনে হয় ডাউট হচ্ছে, একবার প্রান্তীয় পদ দুটো গুণ করবি। 75 গুণিত 2 কত হচ্ছে? 150। 50 গুণিত 3 মধ্যপদ দুটো গুণ করবি, কত হচ্ছে? 150। যদি দুটারই গুণফল সমান বেরোয় তাহলে জানবি যে সমানুপাতটা ঠিক আছে। ক্লিয়ার? চল, লাস্ট কোশ্চেন আমাদের, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সংখ্যাগুচ্ছগুলি চতুর্থ সমানুপাতে নির্ণয় করি। 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা, সরি 28.8 কিগ্রা। চল কিভাবে করবো দেখ। সবগুলোরই একক একই আছে, সেই জন্য আর আমরা এককে লিখছি নি, ডাইরেক্ট অনুপাত চিহ্ন দিয়ে লিখছি। সবগুলোরই যেহেতু একক একই আছে। কি বলছে? চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম এই যে তিনটা দেওয়া আছে, এগুলো এইটাকে প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি ধরবো, লাস্টেরটার জন্য বক্স করে দেবো, যেটা আমরা এর আগে করছিলাম। চতুর্থ সমানুপাতি নির্ণয় করার সময় আমরা কি করছিলাম? এরকম ভাবেই তো করছিলাম, লাস্টে বক্স করেছিলাম। ইয়ার পর আমরা কি করব? যে ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স, ধরি চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে এক্স। ক্লিয়ার? দেখ, তাহলে 9.6 is to 7.6 is to, সরি, সমানুপাতি 28.8 is to x। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি যে, আমি এখানে করছি, এটাকে আমি এরকম লিখতে পারি যে 9.6 বাই 7.6 সমান 28.8 বাই এক্স করতে পারি একদম। তারপরে কি জানি যে কোনাকুনি গুণ হয়, তাহলে বা এক্স গুণিত 9.6 সমান 28.8 গুণিত 7.6। আর আমরা কি বলেছি? এক্স সবসময় একা থাকতে পছন্দ করে, সে রিলেশনশিপে যাওয়ার জন্য একদমই তৈরি নাই। তাহলে তাকে ব্রেকআপ করতে হবে। এর সাথে ব্রেকআপ করলে কি করবে? যে ইয়াদের রিলেশনশিপটাকে ভাঙার চেষ্টা করবে। কেমন করে ভাঙার চেষ্টা করবে? তলে তলে। চল, বুঝা গেল? এই দশমিকটা তুল আর এই দশমিকটা তুল, দুজনকার দশমিক উঠে গেল, আরেকটা দশমিক বাকি আছে। দেখ, ইয়ারও একটার আগে দশমিক ছিল, ইয়ারও একটার আগে দশমিক ছিল, আমি তুলে দিলাম, তাহলে মান দুটো কি হয়ে গেল। ইয়ার পরে কি?
ইয়ার তারপরে একটা দশমিক পড়ে রয়ে গেল, তাহলে এই দশমিকটা উঠালাম, এই দশমিকটা উঠালে কি হয় যে বাই চিহ্ন তো আছেই, গুণিত 1 লাখ। দশমিক তুললে আমরা কি জানি যে বাই চিহ্ন দিয়ে 1 লিখতে হয়, তাহলে বাই চিহ্ন তো আছে আগের থেকে, তো নিচে 1 লিখলাম। দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, তাহলে একটা শূন্য 10। ক্লিয়ার? যদি কেউ না বুঝতে পারিস আরো বলে দিচ্ছি, দেখ সরাসরি বুঝ প্রথম দিকে, অনেকের ভাই অসুবিধা হতে পারে। দেখ ক্লিয়ার, এই দশমিকটা তুললাম, সংখ্যাটা কোথায় হচ্ছে উপরে, সংখ্যাটা দেখে নিবি কোথায় আছে উপরে, তাহলে এই দশমিকটা তুললাম। দশমিক তোলার জন্য আমি কি বলেছিলাম ভাই ফার্স্ট ক্লাসে, যে বাই চিহ্ন দিয়ে 1 লিখতে হয়, তাহলে বাই চিহ্ন তো আছেই, তারপর আমি 1 লিখলাম। দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, তাহলে একটা শূন্য, গুণিত এখানে উপরে আরেকটা দশমিকের সংখ্যা আছে, তাহলে দশমিক তুল, বাই চিহ্ন তো আছে 1 লাখ, দশমিকের পরে কটা শূন্য? একটা। ক্লিয়ার? এরপরে নিচে একটা দশমিক সংখ্যা আছে, তাহলে দশমিক তুল, এই সংখ্যাটি কোথায় আছে? নিচে। নিচে যদি নিচে দশমিক থাকে তাহলে উপরে 1 হয়, উপরে চলে যায়, দশমিক তুললে সংখ্যাটা কোথায় বসে? উপরে। তাহলে দশমিকটা তুললাম, বাই চিহ্ন দিয়ে উপরে 1 লিখবো, বাই চিহ্ন তো আছে, তাহলে উপরে 1 লিখে দিচ্ছি। দশমিকের পরে কোটা সংখ্যা? একটা, তাহলে একটা জিরো। ক্লিয়ার হয়েছে সবাইকার? দেখ একটা 10 কাটলাম, সেই জন্য ভাই আমি ডাইরেক্ট এই দশমিকটা তুলে দিয়েছিলাম, আমাকে কাটাকাটি করার দরকারই ছিল না কোনো। ক্লিয়ার হয়েছে? দেখ এখানে 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 পড়ে রয়েছে, 4 4 16, 24 4 96, 19 4 76, 19 4 76, 24 4 96। দেখ এটা ডাইরেক্ট 24 কে কিভাবে কাটবি, দেখ 24 1 আছে আমার 28 8, 24 1 24, 4 পড়ে রাখছে 48, 24 দুগুণে 48, তাহলে 24 কত হয়? 24 12 হচ্ছে 288। ক্লিয়ার? 24 12 হচ্ছে 288, তাহলে আমার x সমান আমি কি পাচ্ছি? উপরে কি পড়ে আছে? 12 গুণিত 19, নিচে কত? 10। এবার অনেকে কি করবে? 2 6 12 2 5 10, এটা করবে তো অনেকে। এটা ভাই ভুল করেও করিস না, এটা ভুল করেও করিস না, তোদের ভাই অনেক টাইম খাই যাবে, অনেক টাইম। এটা এটা কোনো মতেই ভাই করিস না, এটা যেমন আছে সেরকম রাখ। 12 আর 19 গুণ কর, 12 আর 19 গুণ কর, 12 19 গুণ করলে কত হয়? 228 বাই 10, 228 বাই 10, এটাকে লিখবো কিরকম ভাবে? দেখ আমরা কি শিখেছি, যে যদি দশমিক তুলি তাহলে নিচে বাই দিয়ে 1 লিখতে হয়, আর দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা, তাই 10। তাহলে 12 বাই 10 এর, এটা দশমিক তুলে তো আর তো কিছু নয়, তাহলে 12 বাই 10, 12 বাই 10 এর মান কত ছিল আমার? 1.2। মানেটা কি, নিচে যদি একটা জিরো থাকে বা 10 থাকে, নিচে যদি 10 থাকে তাহলে একটা সংখ্যার আগে দশমিক বসে, নিচে যদি 100 থাকে তাহলে দুটো সংখ্যার আগে দশমিক বসে। তাহলে ইয়ার নিচে কত আছে ভাই? 10, 10 থাকা মানে কি একটা সংখ্যার আগে দশমিক, তাহলে কত হচ্ছে? 22.8, 22.8। তাহলে x এর মান কত? 22.8। তাহলে অতএব লিখে দিবি উত্তর, যে নির্ণীয় চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে 22.8, নির্ণীয় চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে 22.8। ক্লিয়ার? চল আজকের মতো ভাই ক্লাসটা এখানে স্টপ করছি। আর দেখ যারা ভাবছিস যে এখনো দাদা কোষে দেখির অঙ্ক বা এক্সাম্পলের অঙ্ক, তোদের দিকে বলছি ভাই এই যে টপিকটা আমি যেরকম ভাবে পড়াচ্ছি, দেখ তুই এখানে চলে যাবি কোষে দেখি 5.2, আজকে যে টপিকটা পড়ালাম আরেকটা ক্লাস এখনো হবে, এই কোষে দেখি 5.2 যে তোদের আছে, এই যে টপিকটা 5.2 এর, এই টপিকের আরেকটা ক্লাস আমার বাকি আছে, ওই ক্লাসটা হয়ে গেলে কোষে দেখি 5.2 এর সব অঙ্ক ভাই তুই করতে পারবি, সব অঙ্ক, প্রত্যেকটা টাইপের এক একটা করে অঙ্ক ভাই আমি দেখাই দিব এখানে। আর তোরা কোষে দেখি 5.2 ভাই নিজে ঘরে ট্রাই করবি, দেখবি কোষে দেখি 5.2 এর একের দাগের অঙ্কগুলো ট্রাই করবি।
দুইয়ের দাগের অঙ্কগুলো ট্রাই করবি, দেখবি এরকম লেখা থাকবে যে সংখ্যাগুচ্ছগুলি চতুর্থ সমানুপাতি নির্ণয় কর। এটা একটা ভাই দেখাই দিলাম কিভাবে করবি, তোরা ভাই নিজেরা ট্রাই কর। যে টাইপগুলো আমি এখন শিখাচ্ছি সেই টাইপগুলো কোষে দেখিতে যা, দেখ ওই টাইপগুলো প্রত্যেকটাই পাবি তুই, বা উদাহরণে যা প্রত্যেকটাই পাবি, সেগুলো ভাই ঘরে ট্রাই কর। অনুপাত সমানুপাত কোষে দেখি 5.1 প্রত্যেকটা টাইপের অঙ্ক ভাই আমি করাই দিচ্ছি একবার, যা কোষে দেখিতে দেখ ওইরকম টাইপেরই অঙ্ক আছে। আর যদি না হচ্ছে আমাকে কমেন্ট কর, আমি সেটা রিলসের মাধ্যমে তোদেরকে করে দিব। রিলসের মাধ্যমে আমি ওই অঙ্কটা ভাই রিলস একটা করবো, তো সেখানে আপলোড করবো, তোরা দেখে নিবি, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব লিঙ্কটা। ক্লিয়ার? আর যারা ভাই এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হোস না, প্লিজ জয়েন হয়ে যা, তোদের সুবিধার জন্যই বলছি, তোদের সুবিধার জন্য বলছি। অনেকে ভাই এই ক্লাস নোটটা পাচ্ছিস না বা লিখছিস না, লিখছিস না, লেজিনেস, তাদের জন্য ভাই ওখানে প্রোভাইড করা হয় ক্লাস নোটটা, তারা ওই চাস তারা সেখান থেকে জেরক্স করে নিতে পারিস, অসুবিধা কিছু নেই, পুরো পিডিএফ আকারে দেওয়া হয়। তোরা যা ইউটিউব, আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে যাও, এখানে টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে, চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক কর, জয়েন হয়ে যা। আর যারা ভাই অফলাইনে পড়তে চাস, আমার কন্ট্যাক্ট নাম্বার ওইখানে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। অফলাইনে অফলাইনে ভাই এখন অ্যাডমিশন চলছে, ক্লাস 6 to 10 অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান। যদি কেউ চাস পড়তে ইচ্ছুক থাকিস তাহলে ভাই তোরা আমার সাথে কন্ট্যাক্ট করিস, আমার এখানে নাম্বার দেওয়া আছে, তোরা কল করতে পারিস। তাহলে ভাই আজকের মতন ক্লাসটা এখানে শেষ করছি। যাদের যাদের ডাউট হচ্ছে ভাই একটু কমেন্ট করে জানাস, তোদের তোদের পাশে ভাই সবসময় তোদের দাদা আছে, অসুবিধা কিচ্ছু নাই, যা যা অসুবিধা হবে একটু জানাবি ভাই। ক্লিয়ার? ওকে, তাহলে ভাই আজকের মতন এখানে রাখছি, অল সেট।